নমস্কার বন্ধুরা, টুকুর টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি ফলের ঝুড়ি বা ফুলের সাজি, ফেলে দেওয়া জিনিস দিয়ে। এই যে বিরিয়ানি আনে দোকান থেকে, সেই কৌটোগুলো দিয়ে কিন্তু এটা বানিয়েছি। আর ওই বাজার থেকে যে আলু পেঁয়াজ আনে সেই পলিথিনগুলো, এই দেখুন, এইগুলো পিস করে কেটে নিয়ে ফুলের সাজিগুলো বানিয়েছি। দারুণ কাজের, ফলের ঝুড়িও হবে, ফুলের সাজিও হবে। এইভাবে পিস করে নিয়ে আমি বানিয়েছি। তবে আজকে বানাচ্ছি একটা কোটো দিয়ে। এই কোটোটা আমি কেটে নেব, কেটে নিয়ে এই পলিথিনগুলোও কেটে নেব। আর দু রকম নিয়েছি আমি, সাদা আর কালো। আপনাদের যত রং বেরঙের থাকলে, যত রকম থাকবে দিয়ে বানাবেন, ভালো লাগবে। কোটোটা নিয়েছি আমি লম্বায় 9 ইঞ্চি। সেই দাগ করে নিয়ে ওই দাগের মধ্যে আমি কেটে নিচ্ছি যাতে ছোট বড় না হয়। ডান হাতেরটা ফেলে দিলাম, আর 1 ইঞ্চি চওড়া করে আমি কেটে নিচ্ছি। পুরো রাউন্ড দিয়ে যতটা আছে আমি সব পুরোটা কেটে নেব, তারপরে দেখাচ্ছি। এই দেখুন, আমার কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে কেটে নিয়ে একটু সামনের দিকে টেনে টেনে দিলে বেশ একটু ছেতিয়ে আসবে, টুপির মতো হবে না, এইভাবে। আর এই পলিথিনগুলো হ্যান্ডেলগুলো বাদ দেবো, আর নিচে যে জয়েন্ট আছে ওই জয়েন্টটাও বাদ দিয়ে দেবো, ঠিক এইভাবে। তবে আমি যতগুলো লাগবে সব নেব না, 4 ইঞ্চি চওড়া নিচ্ছি, আর লম্বায় যতটা থাকবে। তবে এই পলিথিনগুলো মোটা থাকলে আবার 3 ইঞ্চি নেবো, খুব পাতলা থাকলে আবার 5 ইঞ্চি নেব। এই দেখুন, এইভাবে কাটা হয়ে গেছে। এইবার একটু করে করে টান দেব, টান দিলে একটু সরু হয়ে যাবে। ঠিক এইভাবে সব টেনে যতগুলো নিয়েছি, এই দেখুন আমার হয়ে গেল। এবার জয়েন দিতে হবে। জয়েন দেওয়াটাও কিন্তু খুবই সহজ। একটার পর একটা জয়েন দেবো। আমার যতগুলো লাগবে পুরো করব না, তাতে জোর লেগে যায়। এই দেখুন, আঙুলের সাহায্যে এইভাবে টেনে আনবো ধীরে ধীরে, তাহলে ছোট বড় হয়ে গেলে আবার ভালো লাগবে না, সমান হবে। আর একটাও দেখাচ্ছি। এইভাবে ফুটোটা রয়েছে, ওইভাবে ভরে দিয়ে আঙুলের সাহায্যে আস্তে ধীরে ধীরে টানলে ছিঁড়বেও না, অথচ গিঁটগুলো সমান হবে। ঠিক এইরকম করে করে নিলাম। সাদাটাও করে নিয়েছি, কালোটাও করে নিলাম। এইবার আমি প্লাস্টিকের কোটোটায় পরিয়ে নিচ্ছি, যে চিড়ে রেখেছি কেটে কেটে, ওইটাই। একটাতেই দুটো কিন্তু আমি পরাবো না, আগে কালোটা পরালাম, পরেরটায় আমি সাদাটা পরাবো। তারপরে একের পর এক আমি বানাতে থাকবো। আর একটু চাপ দিতে হবে নিচে দিয়ে। আর যেগুলো চেরা কাটা আছে ওগুলোও একটু সামনের দিকে টেনে টেনে বানাতে হবে। এই আগে আমি কালোটা একটার পর একটা কালোটা দিলাম, এরপর সাদাটা দেবো, আর আঙুলের চাপ দেবো যাতে বসে যায়। এইভাবে না বসলে আবার ভালো লাগবে না। এই দেখুন, ঠিক এইভাবে পুরো রাউন্ড আমি বানাতে থাকবো। একবার কালো, একবার সাদা, একটার পর পর। আর এইভাবে বানালে কিন্তু দারুণ কাজের জিনিস, বিনা খরচে ফলের ঝুড়িও হিসাবে ব্যবহার করা যায়, ফুলের সাজিও হিসাবে ব্যবহার করা যায়, 1 টাকাও খরচ না হয়ে। এই দেখুন, আমার 2 লাইন বোনা হলো। এবার যাতে না টুপি পাড়া হয়ে যায়, তার জন্য আমি একটা বাটি ভরে দিয়েছি। আমার বানাতেও সুবিধা হচ্ছে, অথচ ছাতার মতো ছেতিয়ে আসছে। ঠিক এইভাবে আবার এইগুলো যখন ছোট হয়ে গেছে, আবার ওইভাবেই আমি ঠিক জয়েন দিয়ে নেব। এই দেখুন, খুলে একটু দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এইভাবেই বানাতে থাকবো, আর আবার জয়েন দেবো। আমার চ্যানেলে অনেক রকম হাতের কাজ দেওয়া আছে, দেখে নেবেন। আরও 1 লাইন বুনতে হবে। আমার এই পাপোশ, টেবিল ম্যাট, ফুলদানি দেওয়া আছে, দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আর এগুলো কিন্তু দারুণ কাজের জিনিস। আমার হয়ে গেছে। এইবার আমি ভিতর দিয়ে একটু কাঁচির ডগ ভরে, যেটা একটু বাড়তে আছে আমি ভরে দিলাম, তাহলে আর খুলবে না। এইবার হয়ে গেছে। এইবার তো আমার হ্যান্ডেল করতে হবে সুন্দর লাগার জন্যে। হ্যান্ডেল না করলেও হবে, কিন্তু আমি করব। তার জন্য আমি একটা তার নিয়েছি। আমার তারটা একটু সরু, মোটা হলে ভালো হয়, মোটা দেখে নেবেন। এবার বিনুনি করছি, তারটা ভিতর দিয়ে ভরে বিনুনি করছি। তারটা নিলাম, একটু শক্তপুক্ত হবে, ফল রাখলে একটু ভারী হবে, তার জন্যে। এইভাবে বিনুনি করে নিয়ে নিচেরটাও দেবো, আবার ওপরেও দেবো। এই দেখুন, এটাও আমার মাপ নিয়ে নিয়েছিলাম, হয়ে গেছে। এইবার যাতে না খুলে যায় ওপরটা, তার জন্য আমি সেলো টেপ দিয়ে দিচ্ছি। আপনারা কাপড়
ওর মধ্যে বসিয়ে সেলাই দিয়ে নিতে পারেন। আর আমি এইবার এই যে এই বিনুনিটা করেছি, এর মধ্যে কিন্তু তার নাই, একদম সিম্পল সাধারণ বিনুনি। এটার মধ্যেও আমি এই ছুঁচ সুতো দিয়ে লাগিয়ে দেবো। এটা আঠা দেবো না, যেহেতু আমার পাতলা প্লাস্টিকের কোটো, ওই জন্যে সেলাই দেওয়া হচ্ছে। এটা বিরিয়ানির কোটো হলে কিন্তু সেলাই দেওয়া যেত না, তখন আটাই ব্যবহার করতো। এইভাবে আমি পুরো রাউন্ড দিয়ে পুরোটা দিয়ে যাব। হয়ে গেল, এবার কেটে ওখানটা আমি ছুঁচ সুতো দিয়ে জয়েন করে দেবো, ঠিক এইভাবে। আর খুবই সহজ। এই দেখুন, এটা আমার হ্যান্ডেলের মাপটা একটু বেড়েছে, কেটে নিলাম। এইবার এটাকেও আমি ছুঁচ সুতো দিয়ে জয়েন করছি। ছুঁচ সুতো দিলে বেশি শক্তপোক্ত হবে। আবার এখানটায় ছুঁচ সুতো দেওয়া হবে না, শক্ত, ওই জন্য আটা দিয়ে যে বিনুনিটা ছিল ওটা একদম সেট করে বসিয়ে দিতে হচ্ছে, চেপে 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 চেপে, এইভাবে যাতে না খোলে। আটাটা একটু আগে থেকে দিয়ে রেখেছিস। এই দেখুন আমার হয়ে গেছে। কত সুন্দর আমার ফলের বা ফুলের সাজি ঝুড়ি। এর মধ্যে ফল রাখা হবে, ফুলও তুলে আনা হবে। একটা প্লাস্টিকের ফুল করে দিলাম কালো কালারের, দেখতে যাতে ভালো লাগে। তা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। ফল রাখার জন্যে ঝুড়িগুলো কিন্তু দারুণ কাজের। আর বন্ধু হয়ে পাশে থাকবেন। আর এই যে হ্যান্ডেলে ধরে কিছুটা ফল ভরে রেখে ঝুলিয়ে রাখুন, টেবিলে রাখুন, কাউকে গিফট করুন। তাহলে আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।